হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন এক কাস্টমার আপুর স্কিনটাও দেখা যাচ্ছে স্পষ্টভাবে। আপুর স্কিনে 2 চাওয়ালে প্লাস আসলে যখন ক্লিন করা হয়, ক্লিন করার আগে বোঝা যায় না, নাকের দিকেও চারা চারা ফোট আছে। যাই হোক, আপুটার 2 চাওয়ালে এই চাওয়ালটাতে যেভাবে দেখা যাচ্ছে স্কিনে ব্রণ এবং এক জাতীয় ছোট ছোট ফোট, যেটা ইনফেকশন বলা যায়, র্যাশের থেকে এই প্রবলেমগুলো বেশি হয়। আপু, আপনার কি স্কিন চুলকায়? চুলকায় না? হ্যাঁ, যাই হোক, এই আপুটা 6-7 মাস আগে নাইট ক্রিম ব্যবহার করছিল। আসলে যে কোনো সমস্যা হতে তো একটু সময় লাগে। আমাদের অনেক শরীর খারাপ হয়, যেমন অ্যাপেন্ডিক্স সাইড, আমাদের পেটের ভিতরে যে অ্যাপেন্ডিক্স সাইডের একটা নাড়ি থাকে, আমরা অ্যাপেন্ডিক্স বলি। এটা যখন মানে মানুষের ধৈর্যের বাইরে চলে যায়, তখন একটা ইনফেকশন এমনভাবে হয়, পেন করে বা পেটের উপরে ফুলে ওঠে। স্কিনটাও সেই রকম। আমরা অনেক আগে, বহু আগে, 4-5 বছর 10 বছর আগেও স্কিনে বিভিন্ন ধরনের কেমিক্যাল, নাইট ক্রিম, রং ফর্সাকারী ক্রিমগুলো মেখে থাকি। এটা আস্তে আস্তে ধীরে ধীরে যখন কাজ করে, তখন এইরকম পরে স্কিনের উপরে ভেসে ওঠে এবং অনেকে সব কালো কালো দাগ হয় এবং ঘাও হয়, ব্রণ হয়, ব্রণের স্পট হয়। তেমনই আসলে অ্যাপেন্ডিক্সের কথাটা কিভাবে বলছি, কারণ একদিনে তো ডাক্তার অপারেশন করে না, ধীরে ধীরে যখন ওই জিনিসটা বাড়ে, যন্ত্রণা হয়, তারপরে অপারেশনের সিদ্ধান্ত নেয়। তেমন স্কিনগুলোতে আপনার আস্তে আস্তে বহুদিন আগে নাইট ক্রিম, বিভিন্ন কেমিক্যাল ব্যবহার করতে করতে স্কিনগুলো ড্যামেজ হয়ে যায়। আমি সেটাই বোঝাইতে চাচ্ছি। যে সকল আপুরা এই আপুর মতো স্কিন নিয়ে সমস্যার মধ্যে আছেন, সে সকল আপুরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। পেজে আমাদের মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। আর যদি ঠিকানাটা না বুঝতে পারেন, গুগল ম্যাপে সার্চ করবেন। আর সকল আপুকে বলছি, যে সকল আপুরা বিশেষ করে নাইট ক্রিম, রং ফর্সাকারী ক্রিম মাখেন, আমার প্রতিটা ভিডিওতে কিন্তু আমি প্রথম, শেষ এবং মাঝে বলে দিই, সে সকল আপুরা সিদ্ধান্ত নেন আর নাইট ক্রিম মাখবেন না। আসলে স্কিনটা কাছ থেকে না দেখলে বুঝবেন না। আমরা এই আপুটা আজকে আসছে, আজকে কয় তারিখ? 22 তারিখ। আজকে 22 তারিখ প্রথম সেশন আপুটা দিব। দেখতে পাচ্ছেন চারা চারা অনেক এবং 2-একটা অনেক মোটা হয়ে গিয়েছে। আমরা স্কিনটা অলরেডি 1 ঘন্টা একটা ট্রিটমেন্ট প্লাস ম্যাসাজ দিয়ে নিয়েছি। এখন আমরা মূল সেশনে চলে আসব। আবারও বলছি, যে সকল আপুরা নাইট ক্রিম মাখেন, ভুল করেও নাইট ক্রিম মাখবেন না। এই আপুর 2 চাওয়ালের এই মানে পুরো হিল দিয়ে, চাওয়াল দিয়ে এত ড্যামেজ হয়েছে। আল্লাহ ভরসা, আমরা দেখি প্রথম আজকে ট্রিটমেন্ট শুরু করব, আমরা কত দূর কী করতে পারি। তবে আপুকে আমি অবশ্যই আশ্বাস দিব, ভরসা দিব, আপুর 7 থেকে 15 দিনের ভিতরে আপু নিজেই রেজাল্ট বুঝতে পারবে। তারপরও যাদের এই ধরনের প্রবলেমগুলো হয়, যে মুখে যে র্যাশ, সে র্যাশ জাতীয় ব্রণ এবং ইনফেকশন এবং নাইট ক্রিম মাখার কারণে স্কিন যে ড্যামেজ হয়ে যে ফোটগুলো বেরোয়, যে ব্রণগুলো বেরোয়, এগুলো অনেক খারাপ, সেনসিটিভ স্কিনের জন্য বেশি ক্ষতিকর। এটা একটু সময় লাগে। এটা দেখা যাচ্ছে সারার পরও 10 থেকে 15 দিনের ভিতরে অনেকটা রিমুভ হয়ে যাবে। হওয়ার পরও অনেক সময় আবার নতুন করে দেখা দিতে পারে, কারণ স্কিনের নিচেই, মানে আমাদের উপরের যে স্কিনটার নিচে আরও যেসব লেয়ার থাকে, লেয়ারের ভিতরে যেসব ব্রণগুলো লুকিয়ে থাকে, কেবল সৃষ্টি হচ্ছে বা জীবাণুগুলো বেরোবে, এগুলো আবার বেরোতে পারে। চিন্তার কোনো কারণ নেই। আমরা এখন আপুটার মূল সেশনে চলে যাব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।